রাষ্ট্রধর্ম নিয়ে শাইখ আহমদুল্লাহর বক্তব্য। ধর্মকে অগ্রাধিকার দিয়েও যে কোনো দেশ উন্নতির শিখরে উঠতে পারে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ইসলামিক স্কলার শাইখ আহমদুল্লাহ। শুক্রবার 13 সেপ্টেম্বর এ নিয়ে তিনি তার ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। মালয়েশিয়ার উদাহরণ টেনে শাইখ আহমদুল্লাহ তার স্ট্যাটাসে বলেন, বিগত 50 বছর যাবৎ দেশের সব সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করেছে কথিত প্রগতিশীল শক্তি। এরা সবসময় ধর্মকে রাষ্ট্রের কেন্দ্র থেকে দূরে সরিয়ে রেখেছে। শুধু তাই নয়, তারা ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করেছে উন্নতির পথে সবচেয়ে বড় বাধা হলো ধর্ম। অথচ ধর্মকে অগ্রাধিকার দিয়েও যে কোনো দেশ উন্নতির শিখরে উঠতে পারে তার বড় উদাহরণের নাম হচ্ছে মালয়েশিয়া। তাদের সংবিধানের 3-1 ধারায় রাষ্ট্রধর্ম ইসলাম উল্লেখ করে অন্যান্য ধর্মের স্বাধীনতা নিশ্চিতের কথা বলা হয়েছে। তার উপর ভিত্তি করে তারা যদি ইসলামকে রাষ্ট্রের কেন্দ্রে রাখতে পারে, সব কাজে ইসলামকে ধারণ করে তারা যদি বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে, তবে বাংলাদেশে সমস্যাটা ঠিক কোন জায়গায় প্রশ্ন রেখেছেন শাইখ আহমদুল্লাহ। তিনি আরো বলেন, শুধু মালয়েশিয়াই নয়, এমন আরো বহু দেশ রাষ্ট্রধর্মকে স্বীকার করে তার আলোকে দেশ পরিচালনা করে এগিয়ে গেছে। চোখের সামনে উন্নতির এমন জলজ্যান্ত উদাহরণ থাকার পরও ধর্মই এদেশের প্রগতিশীলদের প্রধান শত্রু। অথচ যুগের পর যুগ রাষ্ট্র থেকে ধর্মের বিযুক্তি আমাদের দেশকে কি দিয়েছে, কতটুকু উন্নত করেছে, একটা সময়ের বড় প্রশ্ন এটাই থেকে যায়। শাইখ আহমদুল্লাহ আরো বলেন, এর চেয়ে যদি রাষ্ট্র পরিচালনায় সংখ্যাগরিষ্ঠ মানুষের মূল্যবোধকে অগ্রাধিকার দেওয়া হতো, তাদের যথাযথ মূল্যায়ন করা হতো, যদি তাদের ভিতর এই অনুভব ছড়িয়ে দেওয়া যেত যে তারা বাইরের কেউ নয়, তারা এই দেশের মালিক, তবে দেশের উন্নতি ও অগ্রগতির জন্য তারা সবকিছু উজাড় করে দিত, এতে দিন শেষে লাভবান হতো আমাদের এই দেশটাই। আপনারাও কি দর্শক শাইখ আহমদুল্লাহর এই মতকে সমর্থন করেন? যদি সমর্থন করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।